আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার বিএনপি সরকারের নতুন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অষ্টম মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন। রমজান উপলক্ষে গোলাপগঞ্জের বনগ্রাম উত্তর মহল্লার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আখলাসুর রহমান কমর উদ্দিনের নগদ অর্থ বিতরণ। রমজান উপলক্ষে বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে 10 গ্রামের 3 শতাধিক হতদরিদ্রদের মধ্যে নগদ 3 লাখ টাকা বিতরণ। এবং ওসমানীনগরের সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের পক্ষ থেকে সুন্দিখলা গ্রামে ভেড়ারচর বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হচ্ছে কবরস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সরকারের 50 সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের 2 পূর্ণমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি ও ওয়াদা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন। সিলেটবাসীর প্রত্যাশা মন্ত্রীদ্বয়ের মাধ্যমে সিলেটের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। সিলেট থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক চাকা। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। মর্যাদাপূর্ণ সিলেট 1 আসন থেকে নির্বাচিত এমপি খন্দকার মুক্তাদির আহমদ পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয় পেয়েছেন। মন্ত্রিত্ব পদ পাওয়ার পর ঢাকা থেকে টেলিফোনে চ্যানেল এসকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মুক্তাদির জানান, জনগণের প্রত্যাশা পূরণই তার অন্যতম লক্ষ্য। আপামর মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। আচ্ছা। আর আমার দলের প্রধানমন্ত্রী আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, তো আপনারা সবাই দোয়া করবেন। সিলেট একের আমাদের যতগুলি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেগুলি সবগুলি সম্পাদনের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। সিলেট 4 আসন জৈন্তা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এলাকা থেকে নির্বাচিত এমপি আরিফুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টেলিফোনে দেওয়া অপর এক সাক্ষাৎকারে আরিফুল হক চৌধুরী তাকে মন্ত্রী নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, মানুষের কাছে দেওয়া ওয়াদা আমি রক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তৃণমূল পর্যায় থেকে আজকে রাজনীতির এই পর্যায়ে এসে যেভাবে আমাকে মূল্যায়ন করা হয়েছে, এটা জন্য দলের চেয়ারম্যানের কাছে আমি কৃতজ্ঞ। এবং আমি মনে করি আমার উপর যে অর্পিত দায়িত্ব যেটা পড়েছে, আমি সেটা মানুষের সেবক হিসাবে আপনার চেষ্টা করব। খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীকে পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় সিলেটের হুমায়ুন কবিরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নিয়োগ করায় বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম সন্তোষ প্রকাশ করেছেন। এই সিলেট একে নির্বাচিত এমপি জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে একটি পূর্ণ মন্ত্রণালয় প্রদান করা হয়েছে। পাশাপাশি সিলেট 4 আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাকেও একটা পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশান্বিত। তার সেই 2জন মন্ত্রীর মাধ্যমে, পূর্ণমন্ত্রীর মাধ্যমে আমাদের সিলেটের যে দাবি দেওয়া বৈষম্যের শিকার, সেটা থেকে আমরা অনেকটা মুক্ত হব। সিলেট প্রেস ক্লাব সভাপতি মুক্তাবি সুন্নুর নির্বাচিত 2 মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সিলেট তথা প্রবাসীদের কল্যাণ এবং সিলেটের উন্নয়নে অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি মনে করি যে এদের মাধ্যমে আমরা সিলেটে একটি নতুন আশা জাগা নিয়ে উন্নয়ন দেখতে পাব। যে আমাদের যে প্রজন্মে লন্ডন আমেরিকায় বিদেশে জন্ম হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুব একটা আগ্রহ তাদের পরিলক্ষিত হয় না। এদের আনার জন্য এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ নিতে হবে। খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী মন্ত্রী মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমাদের আসনে মুক্তাদির ভাই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী আমাদের আগামীতে বিপুল উন্নয়ন হবে সিলেটের। আমাদের ভাগ্য ভালো, ওনার মতো একজন এমপি মন্ত্রী পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত যে আরিফ ভাই আমরা এমপি বিপুল ভোটে নির্বাচিত করেছি। প্রথমে করার পরে এমপি পাইছি, এখন আলহামদুলিল্লাহ আমরা পূর্ণ মন্ত্রী পাইছি। আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং অনেক খুশি।
আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৮ম মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই বছর ওই ইউনিয়নের মাদ্রাসা সহ ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৬ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫ লাখ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রেখে যাচ্ছেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিরা। এরই ধারাবাহিকতায় অষ্টমবারের মতো ট্রাস্টের পক্ষ থেকে মেধাবৃত্তি হিসেবে মাদ্রাসা সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ১৩৬ জন সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ লাখ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের সম্মানিত সদস্য যারা আছেন, ওনাদের মাধ্যমে যদি আজকে অর্থ না পেতাম তাইলে আজকে এত বড় একটা অনুষ্ঠান করতে পারতাম না। তাই দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে, ইসি বোর্ডের পক্ষ থেকে আমি সম্মানিত সদস্য যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ এবং আমাদের কার্যকরী কমিটির, বাংলাদেশ পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসহায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখায় ট্রাস্টের প্রেসিডেন্ট মোহাম্মদ শেখ ও সেক্রেটারি হাসিনুজ্জামান নুরু সহ ট্রাস্টের সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্টের সকল নেতৃবৃন্দকে। দৌলতপুর ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে তাদের এই ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষাবৃত্তি, চিকিৎসা, চক্ষু সেবা বা বিভিন্ন সামাজিক ওয়েলফেয়ার কাজে যারা অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ট্রাস্টের বাংলাদেশ কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় চালদনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট মাহফিজ খান এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক হাসিনুজ্জামান নুরু। ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের লেফটেন্যান্ট মুজাহিদ খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ভাইস প্রেসিডেন্ট মিসবাউদ্দিন, সেক্রেটারি গুলজার খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরীফুল ইসলাম, ইসি মেম্বার আবুল হোসেন মামুন, ট্রাস্টি বাবরুল হোসেন বাবুল, আজিজুর রহমান খান রাজু, ট্রাস্টি মাহবুব আলী চুন্নু, হাজি শেখ নেসার আহমদ, ইসি মেম্বার শাহ শাহিদুল নূর ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নূর, আবুল কাহার আলী, ইউপি সদস্য শফিক আহমদ পিয়ার, নজরুল ইসলাম আজাদ, শিক্ষক হাসানুজ্জামান ও মাওলানা ফারুক আহমদ। এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চালদনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী। এ সময় বিজিএম নামে ২০২৫ সালের ট্রাস্টের নতুন একটি ম্যাগাজিনের মূলক উন্মোচন করেন অতিথিরা। এ সময় ট্রাস্টের ট্রাস্টি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। পবিত্র মাহে রমজান উপলক্ষে গোলাপগঞ্জের বনগ্রাম উত্তর মহল্লার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ আখলাসুর রহমান কমর উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এবারও ৩ গ্রামের ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সার্বিক সহযোগিতায় নগদ অর্থ বিতরণ উপলক্ষে উপজেলার বনগ্রাম উত্তর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে বাণীগাজী, কালীডহর ও বনগ্রামের ৩ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান। বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব সংঘের কোষাধ্যক্ষ কামরান হোসেন। সভায় বক্তারা বলেন, রমজান সহ ঈদ পার্বণে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান বিশিষ্ট সমাজসেবক আলহাজ আখলাসুর রহমান কমর উদ্দিন। তিনি শুধুমাত্র নগদ অর্থ বিতরণই করেন না, তিনি এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের উন্নয়ন, গরিব শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহায়তা সহ যে কোনো দুর্যোগেও ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের সহযোগিতা করেন। এ সকল মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত।
বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সহ সাধারণ সম্পাদক আশফাকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বী হাজী সায়াদ আলী, শরফ উদ্দিন, যুব সংঘের সহ সভাপতি দুলাল উদ্দিন, ব্রাজিল প্রবাসী এমরান হোসেন, গৌস উদ্দিন, বানিগাজী গ্রামের শাহেদ আহমদ, কালীডহর গ্রামের সাদিক আহমদ এবং বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আলহাজ আকলাসুর রহমান কমর উদ্দিন ও তার পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বনগ্রাম উত্তর মহল্লা জামে মসজিদের ইমাম। মৌলভীবাজার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে পাকা ঘর নির্মাণ প্রকল্প 2026-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে পাকা ঘর নির্মাণ প্রকল্প 2026-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত পাকাঘর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সংগঠনের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি তাজুল চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাসিদ আহমদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সহ অর্থ সম্পাদক শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক এম জসিম জেকে, সামাজিক ব্যক্তিত্ব নানু মিয়া ও আলমগীর হোসেন সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অর্থ সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ খালেদ হোসেন, সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী এমদাদুর রহমান তরফদার ও প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী আলহাজ আব্দুল মুকিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমাদের দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন শুরু থেকে আমরা লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষের সেবায় কাজ করব, ভালো কাজ করব। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাড্ডা এই সংগঠনের একজন দক্ষ প্রতিষ্ঠাতা সভাপতি আছেন খালেদ হুসাইন, এই সংগঠনের একজন দক্ষ গ্রুপ ক্রিয়েটার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আছেন জেনারেল সেক্রেটারি এমদাদ রহমান তরফদার, এই সংগঠনের একজন সুযোগ্য দক্ষ প্রধান উপদেষ্টা আছেন আলহাজ আব্দুল মুকিদ। আর যারা উদ্যোগ নিয়েছেন আমরা এই সংগঠনের পক্ষ থাকি আমি সকাল আমরা এই উসিল্লায় আল্লাহ আমরা জিন্দা মুর্দা থামাম রে মাফ করে দেখা হাত। আজকের যে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আমরা যে ঘরগুলি সুন্দরভাবে এই বিশাল বিশাল যেগুলো প্রজেক্টগুলো আমরা বাস্তবায়ন করছি শুধু অনুদানের প্রবাসীদের। তারা যদি আমরা পিছিয়ে না থাকতা তাহলে আমরা এগুন মানে এরকম আমরা আগাইয়া দিতাম পারতাম না। আপনারা অবশ্যই জানেন এই গ্রুপটি অত্যন্ত সুনামের সহিত ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। মৌলভীবাজারের সামাজিক অঙ্গনে এক নম্বর প্ল্যাটফর্মে এই সংগঠনটি আছে, যেহেতু 5টি ঘর একসাথে হাতে নিয়েছে। দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন সব সময়ই বলা বলা কাম করিয়া যায়। আমরা সামনে দি মাহে রমজান মাস প্রজেক্ট আছে। অনুষ্ঠানের এক পর্যায়ে ঘর নির্মাণ প্রজেক্টের হেড মিস্ত্রি তার অভিব্যক্তি ব্যক্ত করেন। ইনশাল্লাহ 15 দিনে 16 দিনের ভিতরে কাম কমপ্লিট দিব। আল্লাহর হুকুম সব কিছু ওই মাল মিলে সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ 15-16 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। পরিশেষে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বালিসহস্র, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রমজান উপলক্ষে বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে 10 গ্রামের 3 শতাধিক হতদরিদ্রদের মধ্যে নগদ 3 লাখ টাকা বিতরণ। মৌলভীবাজারের 4 নম্বর আখাইলকুড়া ইউনিয়নের বেকামুরা সৈয়দ বাড়ির উদ্যোগে বাৎসরিক ঐতিহ্যবাহী উরুস ও মেলা অনুষ্ঠিত। এবং ওসমানীনগরের সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের পক্ষ থেকে সুন্দিখলা গ্রামে ভেড়ারচর বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হচ্ছে কবরস্থান। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথের রামথানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজী মনির মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে এবারও বিশ্বনাথের 10 গ্রামের 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 3 লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের।
অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য ও সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বিশ্বনাথের রামদানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজি আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজি মনির মিয়া ও তার পরিবার। পবিত্র রমজান মাস উপলক্ষে এবারও তাদের পক্ষ থেকে বিশ্বনাথের পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10টি গ্রামের প্রায় 300 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 3 লাখ টাকা বিতরণ করা হয়েছে। 1 নং ওয়ার্ডের 300 জন পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যারা দিয়েছেন তাদের মধ্যে বিশেষ করে হাজি মনির মিয়া, তাই লন্ডন খুব অসুস্থ, সবার কাছে দোয়া চাইলাম, খাস করে সবাই দোয়া করবা। রমজানের সেহরি ও ইফতারের জন্য নগদ অর্থ পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা। তারা অর্গানাইজেশনের চেয়ারম্যান হাজি মনির মিয়া, তার ভাই হাজি শমসু মিয়া, হাজি নানু মিয়া, হাজি আনা মিয়া, হাজি মখলিস মিয়া ও রাজুক মিয়া রাজ্জাকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। তবে কেবল অর্থ সহায়তাই নয়, মানব কল্যাণে আরও নানা উদ্যোগ অব্যাহত রেখেছেন তারা। এতে গর্বিত এলাকাবাসীও। শুধু যে তারা এই রমজান উপলক্ষে বিতরণ করেন তাই নয়, তাদের পাশাপাশি তাদের আরও অনেক সামাজিক কার্যক্রম চলতেছে। তার মাধ্যমে সেলাই প্রশিক্ষণ চলতেছে দীর্ঘমেয়াদী, এবং প্রতি মাসে ডাক্তাররা ফ্রি চিকিৎসা দিচ্ছেন। মাসে 2 বার এসে তারা চিকিৎসা দেন এলাকার দরিদ্র অসহায় মানুষের। পাশাপাশি তারা আরও নানান সামাজিক কাজে জড়িত আছেন। খুশি হয়েছি, পাইছি, আল্লাহ আরও তারা দিতা আরও আমরা পাইতাম। তারা লাগি দোয়া করিয়ার আল্লাহ তোমার জানলে বিপদ আবার তাই জমা চাইলে তাই জানলে কোনো হয় ইনশাআল্লাহ আমরা খুশি আলহামদুলিল্লাহ। সম্প্রতি রামদানাস্থ হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্রদের মধ্যে নগদ এই অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক। হাজি আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজি মখলিস মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সৈয়দ জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ ও সমাজসেবক জসিমউদ্দিন জুনেদ। সভায় মুরব্বী আলকাস আলী, সুরত মিয়া, ব্যবসায়ী নুরুল ইসলাম, শিক্ষানুরাগী হাফিজ আবু বকর সিদ্দিক, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফখরুদ্দিন ফখর, সংগঠক রায়হানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। ওসমানীনগরের সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবার ইউনিয়নের সুন্দিখলা গ্রামের ভেড়ারচর বাজার সংলগ্ন এলাকায় সোসাইটির অর্থায়নে স্থাপন করা হচ্ছে একটি কবরস্থান। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্ট। ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের যুক্তরাজ্য প্রবাসীদের মাধ্যমে গঠিত সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে যুক্তরাজ্যে বসবাস করেও মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে সোসাইটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে এরই মাধ্যমে এলাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। জানারাম আর আমরা সবাই দোয়া করবো আল্লাহ তারা দীর্ঘজীবী কথা। আর আমাদের ফ্যামিলি থেকে সালে আহমদে ভূমি দান করছেন, আমরাও তারে উৎসাহিত করছি। আর সালে তো এমনি দেওরা যতক্ষণ সাধ্য আছে সব কিছু করের গড় দরজা বা যতটুকু করার দরকার আছে। বিশেষ করে আমি আপনারা সকলে সহযোগিতা করবা। এটা প্রথম আমরা স্টার্ট করছি, আর অন্য অন্য ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সকলে প্রবাসী বলতে আমরা ব্যবস্থা করিয়া দিব। বা আরো কিছু কবরস্থান আছে সংস্কার করার দরকার, যারা আছে কবর মাটি নাই ওয়াল নাই, এগুলাও আমরা আগামীতে একটা একটা করিয়া কাজ শুরু করবো। সাদিপুর ইউনিয়নের অবহেলিত সুন্দিখলা গ্রামের বেড়ারচর বাজার এলাকায় নির্ধারিত কবরস্থান নেই। বিশেষ করে বন্যাকালীন সময়ে মৃতদেহ দাপন করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। সোসাইটির অর্থায়নে সেখানে একটি কবরস্থান নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কবরস্থানের। ট্রাস্টের একাধিক সদস্যের উপস্থিতিতে মাটি ভরাট শেষে কবরস্থানের নির্মাণ প্রাচীরের কাজের উদ্বোধন করা হয়। আমরা অনেক দিন যাবত এই প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে আমরা এই কার্যক্রম শুরু করতে পেরেছি এবং অতি তাড়াতাড়ি আমরা এই কার্যক্রম সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আর আমাদের আরেকজন সদস্য, আমার সম্মানিত চাচা, উনি সালে আহমদ সাহেব, উনি আমাদেরকে ভূমি দান করেছেন। এবং আমাদের সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের অসংখ্য প্রায় 75 জন সদস্য আমরা আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আসি।
কবরস্থানের কাজের উদ্বোধনের আগে বেড়ারচর বাজার মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হলে সোসাইটির কর্মপরিধি আরও বেগবান হওয়ার জন্য মোনাজাত করা হয়। এছাড়াও সাধারণ মানুষের সেবায় যেন নিয়োজিত থাকে সোসাইটি, এমনটাই প্রত্যাশা সকলের। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের অন্তর্গত বেকামুরা সৈয়দ বাড়ির উদ্যোগে বাৎসরিক ঐতিহ্যবাহী উরুস ও মেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৪ নম্বর আকালকুড়া ইউনিয়নের অন্তর্গত বেকামুরা সৈয়দ বাড়ি উদ্যোগে বাৎসরিক ঐতিহ্যবাহী ওরস ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩৬০ অন্যতম আউলিয়া হযরত সৈয়দ শাহ দরং রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফকে কেন্দ্র করে এখানে প্রায় ৫০০ বছরের পূর্ব থেকে বাৎসরিক ঐতিহ্যবাহী উরুস ও মেলা অনুষ্ঠিত হয়। এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তদের সমাগম হয়। আগত ভক্তদের জন্য তবরুক বিতরণ করা হয়। এই মেলাকে কেন্দ্র করে আগত বিভিন্ন ভক্তরা তাদের অভিমত ব্যক্ত করেন। ৭০০-৮০০ বছর হইব এই মাজার হয়েছে, এখানে শাহ দরং রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে প্রত্যেক মানুষ আয়, দেশ বিদেশ থেকে মানুষ আয়। এই মেলাটা ওই পাকিস্তান আমল থাকি বহুত মানুষও ফিরসাবর দুয়ার বরকতে আইন যেন অনুষ্ঠান হয় মেলাও। ৫০ বছর আগে আসলাম, কখন আইসি, আজকে আইসি। লাস্টে দেখা যায় যতদিন আসলো খাঙ্গালি আর বিভিন্ন ধর্মের মানুষ এই মেলাত আইন আইয়া সবাই যার যার যে মানত আছে মানতগুলা মানে করুন পালন করুন। সৈয়দ শাহ দরং আউলিয়া আসলে খুব এটা ঐতিহ্যবাহী মেলা। আমরা আসলে সুরতাতে এই মেলাটা আগে খুব একটা উপভোগ করতাম মেলাটা। এখনও এটা সিলসিলা আছে আর আগামীতেও থাকতো। আমি পরিচালনা কমিটির সব আহ্বান করবো যাতে আগামীতে আরও বড় করিয়া এটা আয়োজন করেন। এই উরুস ও মেলার আয়োজনকারীরা তাদের এই ঐতিহ্যবাহী মেলা অব্যাহত রাখার জন্য সবার প্রতি দোয়া কামনা করেন। এইটা আমরা আমার দাদার আমল জন্য বুদ্ধই সাধারণ সাহেব হওয়ার পরে তার লোকে ৩৬০ জন আউলিয়া আসলাম। সিলেটের আনাচে খানাচে বহু জায়গাত আছে নবগঞ্জ সহ। আমরা অন্য একজন সৈয়দ শাহ দরং রহমতুল্লাহি, আরও আছেন একজন খামালপুর, আরও আছেন রায়চিরি। এমনটি জায়গায় জায়গায় বাটি বাটি তারা গেছিল ইসলাম প্রচার। তো আমরা টান খেদমতে আছি। আমরা এই মেলাটা বহুত পুরানা ঐতিহ্যবাহী মেলা। আমরা সৈতা মাতানো ৫০০ বছরের উপরে মিনিমাম। তা আমরা দোয়া করতে হলে আর যারাই মেলা আইসন আমরা চেষ্টা করছি প্রত্যেকে একটু সুন্দরভাবে পরিবেশন করার। এটা আমাদের বেকামুরার ঐতিহ্যবাহী একটা মেলা। মোর দেন 500 years ago. This is our generation মেলা। আমরা always every year coming to join the celebration, the মেলা. And I hope everybody will be join if you are in Bangladesh. সৈয়দ বাড়ির হযরত সৈয়দ শাহ দরং রহমতুল্লাহ আলাইহির পুরুষ মোবারক থেকে সবাই স্বাগতম জানাইলাম। আর আজকে এই মেলা উদ্দেশ্যে প্রবাসে যারা যারা আমাদের আত্মীয় স্বজন আমরা চাচা যারা আসেন, ভাই বোন বা চাচা যারা আসেন, এরা এই মেলা উপলক্ষে আইসেন। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, বেকামুরা, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।